কলকাতার কাছাকাছি একবেলার মধ্যে ঘুরে আসা যায় এমন নিত্য নতুন জায়গার সন্ধান আমরা সবসময় খুঁজে থাকি। এছাড়াও বাবা মা বাড়ির বয়োজ্যেষ্ঠদের কোথাও নিয়ে যাব ভাবলেই সবার প্রথম একটু শান্ত নিরিবিলি পরিবেশের কথাই কিন্তু আমাদের মাথায় আসে। তাই সমস্ত কিছু মাথায় রেখে আর যে জায়গার সন্ধান তোমাদেরকে দেব, আশা করছি তোমাদের ভালোই লাগবে। নিউ টাউন বিশ্ববাংলা গেট ফেলে রেখে সোজা চলে এসো সাপুরজি বাস স্ট্যান্ড। এই সাপুরজি বাস স্ট্যান্ডে আসার জন্য তোমরা কিন্তু অনেকগুলি পাবলিক বাসও পেয়ে যাবে, যেমন KB16, KB22, DN 2/1 বা 239। এছাড়াও বিশ্ববাংলা গেট থেকে টোটো অথবা অটো করেও কিন্তু তোমরা সাপুরজি বাস স্ট্যান্ডে চলে আসতে পারো। তো এই মুহূর্তে আমরা সাপুরজি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সাপুরজি বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে পায়ে হাঁটা ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট হাঁটলে আমরা কিন্তু ইস্কন মন্দিরে পৌঁছে যাব। তো কিন্তু আমরা হাঁটবো না, আমরা এখন প্রচণ্ড রোদ, আমরা এখন একটা টোটো নিয়ে নেবো। এখান দিয়ে আপনারা টোটো পাবেন, রিজার্ভ করে গেলে 60 টাকা টোটো ভাড়া দেবে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির। এই হলো মন্দিরে ঢোকার এরিয়া। এবার আমরা একদম প্রপার মন্দিরের ভিতরে যাব। এটি হতে চলেছে কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির। প্রায় 25 একর জমি নিয়ে পরিকল্পনা এই মন্দির গড়ে ওঠার। দর্শনার্থীরা যদি মনে করেন একটা দুটো দিন এখানে কাটাবেন, তাদের কথা মাথায় রেখে গেস্ট হাউস তৈরির পরিকল্পনাও আছে আগামী দিনে। এই মন্দিরে নিত্য পুজো হয়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য মন্দির প্রাঙ্গণ খুলে দেওয়া হয়। এখানে সন্ধ্যা আরতির সময় হলো সন্ধ্যে 6টা। এই ইস্কন মন্দিরে সাধারণ দিন ছাড়াও যে কোনো বৈষ্ণবীয় অনুষ্ঠানে তোমরা আসতেই পারো। মহা সমারোহের সঙ্গে এখানে পালন করা হয় জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল পূর্ণিমা এবং রথযাত্রা। গৌরনিতাইয়ের উল্টো দিকের আসনে বসে আছেন শ্রীলা প্রভুপাদ। ইনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা, যিনি গোটা বিশ্বে হরে কৃষ্ণ মুভমেন্টের উদ্যোক্তা। বর্তমানে এই ইস্কন মন্দিরের সংখ্যা অগুন্তি এবং সব দেশেই তা বিস্তার লাভ করেছে। এই ইস্কন মন্দির নির্মাণ করা হয়েছে প্রায় 10 বছর আগে, তবে গৌরনিতাইয়ের পুজো শুরু হয় মাত্র 2 বছর হলো। মন্দির চত্বরে তৈরি করা হচ্ছে রাধিকা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি সুন্দর মন্দির। ইস্কন মন্দিরের এই পার্টটা হচ্ছে ব্রহ্মচারীদের থাকার জায়গা, আর এই পার্টের ভেতর দিয়ে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা ধরে গেলেই কিন্তু গৌশালায় পৌঁছে যাব। এখন গৌশালাটা একটু ছোট আদলে, কিন্তু আগামী 6 মাসের মধ্যে এটা কিন্তু আরো বড় আকারে তৈরি করা হবে। বলা হয় গোশালায় আমরা যে সকল গরু দেখতে পাই, এ সকল গরুকে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করে আনা হয় এবং তারপর তাদেরকে অতি যত্নের সঙ্গে এই গোশালায় লালন পালন করা হয়। এ সকল গরু থেকে যে দুধ পাওয়া যায়, সেই দুধ দিয়েই কিন্তু প্রভুর ভোগ রান্না করা হয় এবং সেই ভোগ প্রভুকে নিবেদন করা হয়। যারা গোশালায় এসে মনে করবে গোমাতাকে সেবা দেবে, সে ব্যবস্থাও কিন্তু আছে। ন্যূনতম মাসিক খরচা 251 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত, আর ন্যূনতম প্রতি বছরের খরচা 3,012 টাকা থেকে শুরু করে 1,20,012 টাকা পর্যন্ত। এরপর বাকি সকল ডিটেলসের জন্য কিন্তু ওখানে কর্তৃপক্ষরা আছেন, যাদের সঙ্গে তোমরা কথা বলেই নিতে পারো। ইস্কন মন্দিরে আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে এসেছি এখন যেখানে ভোগ খাওয়ানো হয় সেই জায়গায়। এখানে সকাল 11টা থেকে 1টা অবধি টোকেন তোমরা কেটে নিতে পারবে। পার টোকেনের দাম পড়ছে 100 টাকা, আর খাবার দেওয়া হয় দুপুর 1:30টা থেকে 2:30 অবধি।
এছাড়াও এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে। এটা হলো এখানকার মহাপ্রসাদের কাউন্টার। তোমরা কিন্তু এখান থেকে এই সমস্ত প্রসাদ কিনে বাড়িতেও নিয়ে যেতে পারবে। আর তাছাড়া বিকেল 5টার সময় মন্দিরের সামনেই কিন্তু প্রসাদ বিতরণ হয়। মন্দির চত্বরের ভেতরে এইরকম একটি খুব সুন্দর দোকানও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়, যেমন তুলসীর মালা, গেঞ্জি, টুপি, ধূপকাঠি, শোপিস, তামার বাসন এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ভাষার বই, ঘি, মধু ইত্যাদি। এই হলো সেই ঘর যেখানে প্রভুর সন্ধ্যের ভোগ তৈরি করা হয় এবং সেই ভোগ বিকেল 5টার সময় সকল দর্শনার্থীদের শালপাতায় প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। মন্দির চত্বরের ভেতরে একটি বাথরুমেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো প্রকার অসুবিধার মুখে না পড়তে হয়। সমস্তটা ঘুরে দেখার পর এখন আমরা এসে উপস্থিত হয়েছি ইস্কন মন্দিরের ভোজনালয়ে। এখন এখানে খাবার পরিবেশন করা হবে। আর প্রথমেই দেখিয়েছি আমি কিন্তু ভোগ খাবো বলে 100 টাকার একটা টোকেন কেটে নিয়েছিলাম। তবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, প্রত্যেক দিনের ভোগের টোকেন মূল্য কিন্তু 100 টাকা হয় না, কোনো কোনো দিন 60 টাকাও হয়। আজকে ভোগে অনেক রকমের খাবার দাবার ছিল, সেই কারণে টোকেন মূল্যটা একটু বেশি। কত কিছু ছিল বলি শোনো। লুচি, রুটি, ভাত, পোলাও, বিট ভাজা, ডাল, পনির দিয়ে মটর দিয়ে তরকারি আর একটা বড় কাগজের বাটি ভর্তি পায়েস। পায়েসটা অসাধারণ স্বাদ ছিল। ও হ্যাঁ, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। অনেক মানুষ একত্রে এইভাবে প্রভুর ভোগ খাওয়ার সুযোগ পেয়ে আমি আপ্লুত। খুব ভালো কাটলো আজকের দিনটা। প্রত্যেককে খাবার দিচ্ছে আর তার সঙ্গে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা বলছে। এত ভালো লাগছিল, আমি কিন্তু একেবারে মোহিত হয়ে গিয়েছিলাম। ছোট্ট বাচ্চাটি যে পাঁপড় ভাজা দিচ্ছিল সেও কিন্তু হরে কৃষ্ণা বলছিল। যাক, এবার একটু জিরিয়ে নেব, নেওয়ার পর বাড়ি ফেরার পালা। যে সকল শ্রীকৃষ্ণ ভক্ত মানুষেরা আমার এই ভিডিওটি দেখছো তাদের বলবো কমেন্ট সেকশনে হরে কৃষ্ণা লিখে দিতে আর একবারেই ইস্কন মন্দির থেকে ঘুরে আসতে। ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট সেকশনে হরে কৃষ্ণা লিখতে কিন্তু ভুলো না।